নমস্কার বন্ধুরা, এসসি ক্রিয়েটিভ কিচেনে আমি সুতপা সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে উচ্ছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। এরকম ভাবে রান্না করলে উচ্ছে তেতেও লাগবে না, বাচ্চা বড় সবাই ভালোভাবে খুশি মনে খেতে পারবে। এই রেসিপিটি তৈরির জন্য আমি নিয়েছি 3টি মাঝারি সাইজের উচ্ছে ঝিরিঝিরি করে কেটে। এরপর নিয়েছি 2টি আলু মাঝারি সাইজের, এটি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপরে 4-5টি কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, পরিমাণ মতো তেল নিয়ে নেব, আর 2 চামচ সর্ষে পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে এবং একটি গোটা শুকনো লঙ্কা, এছাড়াও নুন এবং হলুদ পরিমাণ মতো, আর নিয়েছি কিছুটা ডালের বড়ি, এছাড়াও নিয়েছি সামান্য কিছুটা চিনি। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের চুল্লি অন করে দিলাম। এবার কড়াইয়ে 4-5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর এবার কেটে রাখা উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম লাল লাল করে উচ্ছেগুলো ভেজে নেবে। এবার কড়াইয়ের সেই তেলে বড়িগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেবে। ভেজে তুলে নেওয়ার পর বড়িগুলো হাত দিয়ে ভেঙে টুকরো টুকরো করে নেব। টুকরোটা রাখলে ভালো লাগবে না খেতে, তার জন্য ভেঙে টুকরো টুকরো করে নেবে। দেখো বড়িগুলো আমি ভেঙে নিয়েছি, কিভাবে ভেঙে নিয়েছি সেটা দেখে নাও। এবার কড়াইয়ের সেই তেলে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচনো টমেটো কুচি ও লঙ্কা কুচিগুলো। এরপরে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিলাম। এবার আলু ভাজা হয়ে গেলে তাতে ভাজা উচ্ছেগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো উচ্ছে আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি যে সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে, উচ্ছে এবং আলু ভালো করে মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ জল, হাফ কাপ পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। কিছুক্ষণ পরে দেখো তরকারিটা কি সুন্দর গামাখা মাখা হয়ে এসেছে। এই সময় আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বড়িটা তরকারির সঙ্গে ভালো করে বড়িগুলো তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মেশানোর পরে দেখো তরকারিটা বেশ সুন্দর মাখো মাখো হয়ে এসেছে। এই সময় সামান্য চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
দেখো আমার রান্না প্রায় শেষের দিকে। ঠিক এই রকম অবস্থায় তোমরা তরকারিটি নামিয়ে নিতে পারো। আমার তরকারি কমপ্লিট। দেখো কি সুন্দর হয়েছে।